আমাদেরকে দেখে মনে হয় আপনার যে আমরা বড় লোক, আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। ওনার সোর্স অফ ইনকাম কি? ওনার ভাইপোর। উনি কি গরিব লোক না বড় লোক? ওনাকে ওনার ভাইপোকে গিয়ে জিজ্ঞেস করুন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। তৃণমূলই হচ্ছে বড় লোকদের পার্টি, ওরা বিজেপির দিকে নয়। এখানে জলে বসা, এখানে যে দাঁড়িয়ে সভা দেখতে এসেছি আমরা, এক গোড়া জল থাকলেও আমরা দেখতাম। আমরা মোদিকেই চাই। এই সরকারটা ভালো নয় আমাদের পক্ষে। একটা চোর পার্টি, চোর। তৃণমূল এ টু জেড সব ছোট থেকে বড় বিনা পয়সায় কোনো কাজ করছে। আমরা বাংলায় পরিবর্তন চাই, বাংলায় মানুষের সুরাহা চাই, অধিকার চাই, বাংলার মহিলাদের সুরক্ষা চাই। এখানে যত সমস্ত মানুষ আছে সবাই প্রত্যন্ত গ্রাম থেকে এসছে। মমতা ব্যানার্জির দিকটা যদি দেখেন, মমতা ব্যানার্জি টালির চালায় থাকে, কিন্তু টালির চালে থাকলেও ওর সিন্ধুকে দেখতে পাবেন আপনি কোটি কোটি টাকা। ওর ভাইপো কি করে 1200 কোটি টাকার ফ্ল্যাটে থাকে? ওর কি বিজনেস আছে? 50 দিনের মাথায় বঙ্গ সফরে ফের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আজকের দুর্গাপুরে যে সভা রয়েছে সেই সভাতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। এবং লক্ষ্য করার বিষয় হলো সেই সভাতে যারা ভিড় জমিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু খেটে খাওয়া মানুষ। যে খেটে খাওয়া মানুষ নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বারবার কটাক্ষ করে বিজেপিকে, তারা এটি বলে যে আম্বানি এবং আদানিদের বড় লোকদের যে দল রয়েছে সেই দল হলো বিজেপি। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর দুর্গাপুরের যে সভা, সেই সভাতে এসে দেখলাম আমরা অন্য চিত্র। যারা খেটে খাওয়া মানুষ, বাংলার দুর্গাপুরের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারাই মূলত আজকের এই সভাতে এসেছেন। তাদের সাথে কথা বলে নেবো, তারা কি বলছেন এই বিষয়ে। আমাদেরকে দেখে মনে হয় আপনার যে আমরা বড় লোক, আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। মোদিজিকে ভালোবাসি, তাই আজ এই সভায় উপস্থিত। মোদি যেমন বিশ্ব নেতা, আমরা মনে করি মোদি যেমন বিশ্ব নেতা। অবশ্যই 1 হাঁটু কাদা জলে দাঁড়িয়েছি মোদিজির ভালোবাসার জন্য, মোদিজিকে দেখার জন্য আমরা কাদায় দাঁড়িয়েছি আজকে। তাহলে আমরা বড় লোক হলে আমাদের কি দেখে মনে হচ্ছে যে আমরা বড় লোক? বড় লোক হলে কাদায় জলে আসতাম না, আমরা বড় লোক হলে কাদায় জলে আসতাম না, 1 হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে থাকতাম না। ওনার ভাইপোকে জিজ্ঞেস করুন না যে উনি এত বড় শান্তিনিকেতন শুনেছি নাম, উনি ওইখানে কিভাবে এটা তৈরি করলেন? ওনার সোর্স অফ ইনকাম কি? ওনার ভাইপোর। উনি কি গরিব লোক না বড় লোক? ওনাকে ওনার ভাইপোকে গিয়ে জিজ্ঞেস করুন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। হ্যাঁ, মোদি চাই, মোদি ছাড়া কিচ্ছু নেই, মোদি ছাড়া কিচ্ছু নেই। দিদি হ্যাঁ, আমরা মোদি চাই, আর কিছু চাই না। মাধ্যমে বলে দিচ্ছে যে আগামী দিনে বাংলায় 26-এ প্রধানমন্ত্রীর পার্টি মানে বিজেপি সরকার এই রাজ্যে সরকার গঠন করবে। এই জনসভার মাধ্যমে জানিয়ে দিচ্ছে, এই জনসভা জানিয়ে দিচ্ছে যে আগামী দিনে 26-এ বাংলায় সরকার গঠন করবে বিজেপি সরকার। 1 হাঁটু কোনো ব্যাপার নয়, আমাদের যদি 1 গলা জল থাকে তবুও আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা বাংলায় পরিবর্তন চাই, বাংলায় মানুষের সুরাহা চাই, অধিকার চাই, বাংলার মহিলাদের সুরক্ষা চাই, সব থেকে বড়। হ্যাঁ, কিচ্ছু নেই, যে কটা ছিল সব বন্ধ হয়ে গেছে। শুধু এখানে তোলাবাজ, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু চোর, এদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে বাংলা। বাংলাকে পুরনো দুর্গাপুরে এমএমসি কারখানা বন্ধ হয়ে গেছে, দুর্গাপুরে ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে গেছে, যত ছোটখাটো আরো কারখানা ছিল সব দুর্গাপুরে বন্ধ হয়ে গেছে। না, আমরা বড় লোক না, আমরা বড় লোক না, আমরা বড় লোক না। আমরা বড় লোক হলে এখানে আসতাম না। আমরা এখানে জলে বসা, এখানে যে দাঁড়িয়ে সভা দেখতে এসেছি আমরা, এক গোড়া জল থাকলেও আমরা দেখতাম। আমরা মোদিকেই চাই। না, কোথায় হয়েছে 100 দিনের কাজ? না, কোথায় টাকা? সব তো দিদি মেরে দিয়েছে, সব দিদি নিয়ে নিয়েছে, সব দিদি নিয়ে নিয়েছে। কি আছে? কিচ্ছু নেই। মোদি চাই, মোদি 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 মোদি। বিজেপি 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 বিজেপি। আমাদের ওখানে পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেস পার্টি করে। কোনো কিছু উন্নতি না, শুধু নিজেদের করে খাওয়ার উন্নতি চলছে। তারা তৃণমূলের নেতারা, ছোট থেকে বড় সবাই সাধারণ মানুষের অধিকার সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাদের বড় বড় দালান হচ্ছে, তাদের বড় বড় গাড়িতে করে চড়ছে, আর আমরা আমাদের সাধারণ মানুষের সব শেষ। কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না।
গরিব মানুষের অবস্থা পশ্চিমবঙ্গে খুবই খারাপ। শুধু লুট চলছে পশ্চিমবঙ্গে, শুধু লুট। এই সরকারের এই যে যারা বলছে মা মাটি মানুষের সরকার, তাদের তিনটেই নেই। তাদের সঙ্গে মাও নেই, মাটিও নেই, মানুষও নেই। তাদের শুধু আছে দুর্নীতি, তারা শুধু আছে কয়লা মাফিয়া, তাদের বালি মাফিয়া, গরু মাফিয়া। আপনি তো দেখছেন এত আমাদের বেকার শিক্ষিত ছেলেরা কি অবস্থায়। আজকে শিক্ষকরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, সাধারণ মানুষ রাস্তায়, আর বাকিটা কি রইল পশ্চিমবঙ্গে? মোদি পুরো মোদি আর মোদি ছাড়া কেউ নেই, এখন হবে না। আমরা একটা জিনিস খালাসি দাদা চাই, আর কিছু চাই না। আমরা এই গতি দিতে চাই। আমরা গরিব মানুষ, কি বলবো আর বলুন। সেই জন্য এসছি, খেটে খাই, দেখো খেটে খাই, গ্রাম বাংলা খেটে খাই, ভালো থাকি, ঠিক আছে। তার মধ্যে যাবো যেমন যাবো। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার আমাদের পায়, সেটা না পাওয়ার নেই। কিন্তু তার মধ্যে দেখো বালির যে আমাদের এখানে মানে দুর্নীতি যে চলছে, বালির ব্যবসা থেকে শুরু করে যে কোনো ব্যবসায় কি হারে দাম বাড়িয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? গরিব মানুষ কী করে ঘর করবে, কী করে বাড়ি করবে বলুন? গরিব মানুষ কিছু করতে পারবে এর থেকে? তাহলে মোদি এলে তো সেটা কিছু হলো কমবে এর থেকে নিয়ে। এই নিয়ে আমার বলতে যে মা মাটির মানুষ যখন বলেছেন, তাহলে মা মাটির মানুষের মতনই যেন কাজটা হোক। মা মাটির মানুষ তো কিছু করতে পারছেন না। পঞ্চায়েত প্রধান তো ভালো কাজ আমাদের মোটামুটি করছে, খারাপ কিছু না। তার মধ্যে পঞ্চায়েত প্রধান আমাদের বিজেপি আছে, ভালো কাজ ভালো হচ্ছে, ওই কিছু নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। এখানে যত সমস্ত মানুষ আছে সবাই প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে। মমতা ব্যানার্জির দিকটা যদি দেখেন, মমতা ব্যানার্জি টালির চালায় থাকে, কিন্তু টালির চালায় থাকলেও ওর সিন্ধুকে দেখতে পাবেন আপনি কোটি কোটি টাকা। ওর ভাইপো কি করে 1200 কোটি টাকার ফ্ল্যাটে থাকে? ওর কি বিজনেস আছে? এটা আমাকে আগে বলুন, ওর কি বিজনেস আছে যে 1200 কোটি টাকার ফ্ল্যাটে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি বাস করে? একদম না। বিজেপি একদম নিম্ন স্তরের যে সমস্ত মানুষ, আজকে একটা জিনিস দেখুন, একদম যে সমস্ত গরিবদের জনকল্যাণ যোজনা, অন্নপূর্ণা যোজনা এবং গরিব মানুষদের জন্য আজ থেকে 10 বছর আগে আমরা কি দেখতে পেতাম যে গ্রামাঞ্চলের মানুষ একটা ঘটি নিয়ে বা পুকুর পাড়ে তারা পায়খানা যেত। এখন আমরা কি দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর প্রত্যেক বাড়িতে শৌচালয় আছে। যদিও এই শৌচালয়ের কাজগুলি প্রত্যন্ত গ্রামে তৃণমূল কংগ্রেস এখনো ঠিকঠাক, সেটাও চুরি হয়েছে। প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পঞ্চায়েতে নির্দিষ্ট ঠিকাদার দিয়ে সেই সমস্ত টাকাগুলো লুট করা হয়েছে। দুর্গাপুরবাসী অবশ্যই মোদীকে চান, কারণ বিগত বাম আমলে দুর্গাপুরের যে শিল্পাঞ্চল, বাম আমলের শেষ থেকে দুর্গাপুরের শিল্পাঞ্চল শেষ হয়ে গেছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস আসার পর আমি মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করতে চাই, দুর্গাপুরের জন্য আপনি কি ভেবেছেন? দুর্গাপুরের যে শিল্পাঞ্চলগুলো বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ শিল্পাঞ্চলগুলো আবার নতুন করে চালু করার জন্য উনি কি করেছেন? উনি কিছুই করেননি। দুর্গাপুরের যে জমি, সেই জমিটিকে প্রমোটিংয়ের মাধ্যমে অবশ্যই করবেন। উনি আজ এত বড় জনসাধারণের জন্য এত বড় প্রকল্প উনি ঘোষণা করলেন, এবং আগামী দিনেও দুর্গাপুরের যে হিতগৌরব, সেই হিতগৌরবকে ফিরে পাওয়ার জন্য শুধু দুর্গাপুর নয়, সমস্ত পশ্চিমবঙ্গে যে একটা সারা ভারতবর্ষের কাছে একটা শিল্প বিমুখ রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে, সেই পুনরুত্থান অবশ্যই নরেন্দ্র মোদী 2026 সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর অবশ্যই পরিণত হবে এবং পশ্চিমবঙ্গে একটা শিল্প তালুকে পরিণত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত হাজার হাজার মানুষের সমাগম, সেখানে মানুষের যে বেশভূষা পোশাক দেখে বুঝতে পারছেন যে এখানে বড় লোকের আগমন বেশি না গরিব লোকের আগমন বেশি। আপনারা জানেন যে আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা এবং ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে দুর্গাপুরের পূর্ণমাটিতে এসেছেন এবং পশ্চিমবঙ্গবাসীকে 5,500 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উপহার তুলে দিয়েছেন। এবং সেই সঙ্গে আগামী 2026-এ পশ্চিমবঙ্গের এই যে দুর্নীতির আকাশ, দুর্নীতির যে সরকার চলছে, কয়লা চোর, বালি চোর, গরু চোর, গরিব মানুষের রেশন চোর, মেধাবী ছেলেমেয়েদের চাকরি চোর, এই যে দুর্নীতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, সেই সরকারকে 2026 উৎখাত করার জন্য আজ সংকল্প, উনি আমাদেরকে দিশা দেখাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আদানি আম্বানি আদানি আম্বানি আপনি বড় লোক, আপনি না, সেটা আমি বড় লোক বলে হলো, আমরা বড় লোক বলে আমরা
পোশাক আশা করতে হবে। আদানি আম্বানি এই যে এটা একটা ওদের একটা খাইয়ে দেওয়ার স্কিমের মধ্যে চলছে 50 বছর থেকে। এই পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই, যে একটা মানুষের গরিব মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার লড়াই, তার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে কাটামাটু সারা ভারতবর্ষের আজকে যতগুলো স্টেট আছে ম্যাক্সিমাম 18টার বেশি রাজ্য আমাদের সরকার ক্ষমতায় আছে, এবং সেখানে যে স্টেটগুলো রয়েছে গরিবকে সংঘবদ্ধ সেই বিচারগুলো আমরা পেয়ে যাবেন। আজকে যদি আমাদের বলা হতো যে সাম্প্রদায়িক দল, আজ কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আপনারা দেখুন। মধ্যে মুসলিম তোষণ নির্মাণ করছে। দুর্গাপুরবাসী কাকে চাইছে 26-এ বুঝিয়ে দেবে একদম মোদি, একদম মোদি। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বর্ধমানে 9-9 হবে, এটা একদম লিখে রাখুন আজকে সংকল্প সভা থেকে। আচ্ছা 100 দিনের দেখেছেন টাকা পাচ্ছে? 100 দিনের টাকাটা পাচ্ছে না, গরিব মানুষ পাচ্ছে না। সরকার থেকে বলা হয়েছে চালু করার জন্য, কিন্তু এটা বন্ধ কেন হলো? আবাস যোজনা টাকা বন্ধ কেন, সেটা মানুষ বানাতে হবে। এত দুর্নীতি, 100 দিনের যে জব কার্ড গরিব মানুষের কাছে ছিল না, সব নিয়েছিল নেতাদের পকেটে। আবাস যোজনা আপনারা দেখুন, আবাস যোজনার ঘর তারা পেয়েছে, যাদের দুতলা বাড়ি তারা পেয়েছেন, তৃণমূল নেতারা পেয়েছে। আপনারা দেখুন বাঁকুড়া, সামান্য দুর্নীতির খবর, বাঁকুড়া দুর্লভপুর বলে গ্রাম আছে, সেখানে নির্মল গ্রামের একটা দুর্নীতি, কিন্তু ওখানটা আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন বলছে 70% ধরে টয়লেট নেই। শুনুন আমি একটা কথা বলছি, এই যে দুর্গাপুর মানে হিন্দি ভাষীও রয়েছে, বাংলা ভাষীও রয়েছে, মিলামিশা আপনারা আছে, কিন্তু গতকাল দুদিন আগে আমরা দেখেছি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই যে বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তাই সম্পূর্ণ উনি অপপ্রচার করছেন, এতে ওনার কোনো লাভ হবে না। কারণ আমাদের যেটা হচ্ছে সেটা রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে লড়াই চলছে, পরিযায়ী শ্রমিকদের কোনো ক্ষতি হবে না। পরিযায়ী শ্রমিক পরিচয় বলছে, উনি আর কি প্রমাণ করেছেন তো 22 লক্ষ উনি বলেছেন যে সংখ্যাটা কত। আজ এত ছেলে মেয়ে আমাদের বেঙ্গল ছেড়ে বাইরে গেল কেন? আর হিন্দি ভাষী বাংলা ভাষী কিছু হয় না, আমরা প্রত্যেকেই ভারতীয়। আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় সংস্কৃতি, সর্ববর্ণ সংস্কৃতি। তো এখানে আমাদের মমতা ব্যানার্জির আর কোনো ডাল করবে না। 26-এ ওনাকে বলুন, আমাদের যদি এটা ভারতবর্ষের আইন অন্য, যদি বাংলাদেশে শেখ হাসিনার মতো হবে না, আমরা নিজেরা সিকিউরিটি রাখব। কিন্তু উনার বিদায় আসন্ন, আজকে সংকল্প সভাতে উনার এটা থেকে আজ উনি বুঝে যাবেন যে সংকল্প সভাতে আমার বিদায় আসন্ন। আমরা মন থেকেই করি, আমরা মন থেকেই বিজেপি করি। তৃণমূল যে বলে বড় লোকদের পার্টি হলো বিজেপি, আপনারা তো খেটে খাওয়া তৃণমূলই হচ্ছে বড় লোকদের পার্টি, ওরা বিজেপির দিকে নয়। ওরা গরিব দেখে নাই, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবকে দেখেনি, ওরা বড় লোক দিকেই দেখছে। আমাদের যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটার ভাগ বড় লোক দিকে দিচ্ছে, আমাদের মেরে নিচ্ছে। তাহলে কি বলবেন তাকে? সে হচ্ছে বড় লোকদের পার্টি। 100 দিনের টাকা পান না, পাইনি। 100 দিনের টাকা আমাদেরকে কাজ করিয়ে দেয়নি। কে দেয় না? মমতাই দেয় নাই। কিন্তু মমতা বলছে যে মোদি নাকি টাকা পাঠাচ্ছে না, মমতাই টাকা দেয় নাই। মমতা আমাদেরকে একদম 100 দিনের টাকা দেয়নি, আমরা টাকা পাইনি। 18, 19 দিন, 20 দিনে করে কাজ আছে, একটা টাকাও দেয়নি। কাজ করেছেন টাকা পাননি? না, কাজ করেও টাকা পাইনি। শুনুন, তৃণমূল কোনো কাজই করে না। আমরা তো মানে জঙ্গলের মাঝে ঘর, আমাদের না আছে ঘর, না আছে খাবার, কিছুই আমরা পানি মানে সরকার থেকে, বুঝেছেন? তা কী করবো? কোন সরকার? রাজ্য সরকার? হ্যাঁ, তৃণমূল সরকার, রাজ্য সরকার। কেন দেয় না কেন? আমরা তো বারবার আবেদন করেছি। এই যে আমাদের গ্রামেরই ভদ্রলোক, ইও আবেদন করেছিল বার্ধক্য ভাতার জন্য, করে না, 3-4 বার করেছে। কী করবো? এই সরকারটা ভালো নয় আমাদের পক্ষে। 100 দিনের টাকা দিচ্ছে? 100 দিনের টাকা 100 দিনের টাকা ওই নেতাদের পকেটে সবসময়। কাজ করছে না করছে, বাস ওদের কিছু মুষ্টিমিয়া লোক আছে, তার আগে করাচ্ছে, আর এমনি লেবারদের পয়সা অনেক মেরেও নিচ্ছে। এইটা চোর পার্টি, চোর। তৃণমূল A to Z সব নিম্নবর, ছোট থেকে বড়, বিনা পয়সায় কোনো কাজ করবে। 100 দিনের কাজ করেন কি? 100 দিনের কাজই বন্ধ হয়ে গেছে, যারা কাজ করেছে পয়সা পায় না, আর কাজ তো বন্ধ এখন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে মোদি নাকি 100 দিনের টাকা দিচ্ছে, না বিশ্বাস করেন? হ্যাঁ, এখন যদি ধরুন 100 দিনের টাকা
যে জব কার্ডের বা 100 দিনের কাজের টাকায় ঠেলায় আর মেলায় চোরদের ক্যাডারদের পুষতেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইসব গরিব মানুষকে দিবে কি? বলছে পয়সাই নেই, পয়সাই আসে। দেখতে পাচ্ছেন তাদেরকে কি দেখছেন? তারা তো গ্রামের প্রান্তিক মানুষ, দিন আনে দিন খায়। তাদের অনেকের প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা দিলেও এখানকার লোকাল যারা পঞ্চায়েত তারা স্বজন পোষণ করছে, তারা দুর্নীতি করছে, সেই কারণের জন্য নিচে পর্যন্ত ঘর সব জায়গায় পৌঁছাচ্ছে না। এখানে আপনি বিস্তীর্ণ অঞ্চলে আপনি দেখতে পাবেন কারা বিজেপির, এখানে মোদিজি সবাই এসছেন। বর্ধমানের গ্রামের প্রান্তিক মানুষ, ভাতার, বর্ধমান উত্তর, গলসি, বুদবুদ, দুর্গাপুরের যারা বিভিন্ন কারখানার শ্রমিক, বাঁকুড়ার কতুলপুর, বিষ্ণুপুর, রানী, ইন্দাস, পাত্রসায়ার, এদিকে বজ্জরা, এদিকে আপনার আসানসোল, কুলটি, এদিকে বীরভূমের দুবরাজপুর, বোলপুর সংলগ্ন কিছু মানুষ। এই তো 4-5টা লোকসভার মানুষ, বাইরে তো কোথাকার মানুষ নেই। আপনি কি দেখতে পাচ্ছেন কোনো বড়লোক আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।